সব ভালো আছেন? মাশাআল্লাহ। যারা রাস্তায় আছেন, বাড়িতে আছেন, মাহফিলে চলে আসেন। সন্ধ্যা থেকে উলামায়ে হাজরাতগণ ওয়াজ নসিহত করলেন। গুনাহগার এসেছি ফুরফুরা দরবার থেকে। আপনাদের ভাই সংক্ষেপে কিছু আলোচনা করে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। গ্রামবাসী ভাইয়েরা মাহফিলে চলে আসেন, গ্রামের যুবকগুলো মাহফিলে চলে আসেন, গ্রামের বাপেরা মাহফিলে চলে আসেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বেশটা কমিয়ে দাও। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা আওয়াজ বাড়া। हमें जानो दिल से प्यारा मोहम्मद, मोहम्मद की हम है हमारा मोहम्मद। जो आँखों में आए तो कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा समा तो बता दे किधर है मदीना, मैं उधर को जाऊं जिधर है मदीना। तड़पता है दिल मचलते हो वही तो बता दे किधर है मदीना। अल्लाहुम्मा बोलो ला
ইল্লাল্লাহ লা ইলাহা, পরে সবাই জোরে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সর্বদা সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে পর্দার অন্তরালে আমার মা ও বোনেদের এবং আমি গুনাহগার আরামের বিছানা ছেড়ে রাতের ঘুম ছেড়ে দোকানে বাজারে আড্ডা মারা ছেড়ে দুনিয়ার কাজ কাম আয়েশ আরাম বিলাসিতা ছেড়ে এই পাক বাগান জান্নাতে বসা তৌফিক দান করেছে সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ, সবাই মিলে বলেন না আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভিতরে এমন কোন এলেম কালাম জ্ঞান বিবেক বুদ্ধি নাই যে জ্ঞানের দ্বারা নিশ্চিত করে আমি আপনাদের মন জয় করতে পারি। এসেছি দরবারে ফুরফুরা শরীফ দাদা পীরের আওলাদ আপনাদের ভাই ইসাহাক সিদ্দিকী। আমার আল্লাহ পাক যেন আমায় কিছু বলার তৌফিক দান করেন। সবাই মিলে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার বুকে যে আর এক কোরআন হাদিসের কথা সারা শরীয়তের কথা আলোচনা হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই জায়গাটাই হলো জান্নাতের বাগান। জোরে বলেন সুবহান। কোথায় বসে আছি আমরা? কথা বলতে হবে। রাত ৮টায় যদি নাম হালত হয়, রাত 10টায় কি হবে বা? যে এখন তো গলা দিয়ে কাউন্টারে বসে 7 ঘন্টা করে ওই ছেলেগুলো চেয়ারে বসে আছে এখানে, নিচে এসে বস। কিছু করার নেই, যেমন গাছ তেমন ফল, কি হবে আর? তালগুলো পড়েছে দেখো না, এদিকে ছিঁড়া ওদিকে ছিঁড়া এদিকে ছিঁড়া, স্টাইল করতে যাচ্ছে। স্টাইল করে বলে ফেলুন না, বউকে মা বলে ফেলুন না, বিরাট স্টাইল তো বলে ফেলুন না বউকে মা, স্টাইল গাছে উঠে যাবে। কে চিল্লা ছোট পেট ফেলে 2 জায়গা দে দেশ উঠবে, দেশ আপনার 2 জায়গা দেশ আপনার সবাই তো বিদ্যার নারাই তৈরি। মোবাইল বন্ধ করে কলজে খুলে কথা বলি, বন্ধ করতে ওই মোবাইলের জন্য কিছু বলতে পারছি না আমি। হ্যাঁ বন্ধ করতে, জান খুলে মন খুলে কথা বলি, ভালো করে ঝিলিয়ে দিয়ে চলে যায়। আমি থাকলে অসুবিধা হয়, মোবাইল বুঝতে পারছি না, অনেক বাধা। মোবাইল হ্যাঁ মানুষের দেহ কুকুরের মাথা লেগে দিয়েছে, এরা মানুষ হয়তো বলছে হ্যাঁ, উনি বলছে হ্যাঁ, মনটা বলছে বিরিয়ানি হাড়ির দিকে আছে আপনার। মানুষের দেহ কুকুরের মাথা হয়, হয়নি, কিন্তু মোবাইলে দিয়ে দিচ্ছে দেহটা মানুষের কুকুরের মাথা। লাও কুকুর মুখে মানুষের চেহারা বলো, কত রকম নেবে। মোবাইলে অনেক কিছু হয়, ওই মোবাইল থেকে খুব বুঝে কথা বলতে হয়, একই না, খুব বুঝে কথা বলতে হয়।
মাশাআল্লাহ, ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। কি হবে? কিচ্ছু লাগবে না, এটা চাপ। হ্যাঁ, শক্ত বাচ্চাদের নারী আমার নাম কি? সারদা থাকতো তো, হ্যাঁ কি না? এখানে সব বাচ্চা, সব বুড়ো বুড়ো তো সব কি করবে, মারা গেছে? হ্যাঁ, আগের বারে এসে দেখলে বাচ্চা কেউ নেই, যত বুড়ো গুলো ছিল, জোয়ান ছিল, বলে গেছিল গ্রামটা আট কিলো নাকি, এবার দিচ্ছি বাচ্চা বেশি, তাই তো? গেল কোথায় বুড়ো বুড়ো গুলো, বলে গেল কোথায়? কোথায় ছিলেন আপনি? ও বসেন। হ্যাঁ হ্যাঁ, বিরাট কাজ হচ্ছে, বুঝতে পারছি, খাওয়ার কাজ। বসে বসে, কোথায় ছিলেন? চাদর করেছে, মাফলার করেছে, জ্যাকেট, গেঞ্জি, মোজা, আর আলমারিতে কিছু নেই। ওই একজন এসছে, কুত্তুরে আসছে, কবসান্ত উঠে গেলেন নাকি? কি সমস্যা! আমি এই জন্য বললাম যে 8টা থেকে 10টায় শেষ করতে, যাতে সবাই সকাল সকাল আসবে, সকাল সকাল শেষ বাবা, তারপরে খাওয়া দাওয়া করে ইনশাআল্লাহ বাড়ি যাওয়া হবে। সেই লড়ে লড়ে এসে 10টার সময় আর একবার ঝেড়ে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজকে যে মাহফিলটা আমার গ্রামের কমিটির ছেলেরা, গ্রামবাসীর সহযোগিতায় যে মাহফিলটা কায়েম করেছে, এটা আপনারা খুশি না বেজার? কথা বলে খুশি বলেই বসে আছে। আজকে দিনে দেখবে অনেকে জেলখানায় পড়ে আছে, অনেকে হসপিটাল বিছানায় শুয়ে আছে, অনেক রাস্তা ঘাটে, বাড়িতে, বাজারে আড্ডা মারছে, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে ভালোবেসে তার জান্নাতে বসিয়েছেন। খোদা, মাহফিলটা কবুল করো, কিয়ামতের দিনে এই মাহফিল আল্লাহ আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে বলবেন না? জোরে বলতে পারে না? কোথায় সুবহানাল্লাহ বলে তাই জানে না, এরা তাও জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, পানি হওয়ার কথা, কথা বলা গেল কি বিপদের মধ্যে বলার মতো হয়ে যাবে। আজ তো পানি হওয়ার কথা, টাকা কি বলছে? সব কথা আমায় বললে হবে না, চুলের মধ্যে হাত ঢুকে নেওয়ার কপালে আছে। কারেন্টটা তারে হাত দিয়ে বলে না, আল্লাহ কপালে আছে, শট মারবে না তো, কবর ঢুকে দিয়ে যাবে। কর্ম করবে খারাপ, আর রোগ দিলে আল্লাহ দিয়েছে, কি করবো, তোর কর্ম খারাপ হয়ে তোকে দিয়েছে। কথা বলেন না কেন? আছে, আজ তো পানি হওয়ার কথা, কথা বলো। এখন পানি হচ্ছে কি? জোরে বলে, এই 2-4 ফোঁটা হচ্ছে, হ্যাঁ কি না? আচ্ছা, আল্লাহ চাইলে পানি দিতে পারতো না? পারতো না। 4 দিন 5 দিনের অ্যালাউন্স চলছে, 3 দিন প্রচুর পানি হবে, কাল পর্যন্ত। আজ পর্যন্ত ঝেড়ে পানি হয়েছে কি? মাথায় রাখতে হবে, এটা মদিনাওয়ালার জলসা। এই জলসার ক্ষতি হোক, মানুষের কষ্ট হোক, এটা আমার আল্লাহ চাইলে মাথায় রাখতে, মদিনাওয়ালার মাহফিল, মদিনাওয়ালা যাতে রাজি, আমার আল্লাহ তাতে রাজি। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। আজকে যে মাহফিলটা হচ্ছে, মাহফিলটা কার? রাসূলুল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ যে আপনাকে আমাদের সারদা পাঁচ করে রাসূলুল্লাহর মাহফিলে রাসূলুল্লাহর মেহমান করে বসিয়েছেন। খোদা খোদা খোদা, এদেরকে জীবনের জিন্দেগিতে হায়াতে মওত আল্লাহ একবার তোমার কাবা মদিনাওয়ালা দরবারে মেহমান আল্লাহ বানিয়ে দিও। মদিনা শরীফে যাওয়ার ইচ্ছা আছে না নাই? অনেকে বলে ভাইজান আমি গরিব মানুষ, কি করে মদিনা শরীফ যাবো? এ যুবক, শুনে রেখে দাও, টাকাতে কাবা হয় না, টাকাতে মদিনা শরীফ হয় না, দিলে মদিনা ওয়ালাকে পাওয়া যায়। জোরে বলেন। এলাকায়
জায়গায় লক্ষ লক্ষ টাকা মালিক আছে না নাই? কত বলে আছে না নাই? দেখবে কপালে কাবা জোটে নেই, দেখবে কপালে কাবা জোটে নেই। আবার ভ্যান চালিয়ে খায়, জেল খেটে খায়, লেবারি করে খায়, আল্লাহর কাবাতে গিয়ে দাঁড়িয়ে গেছে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। ইসাহাক সিদ্দিকী বলে কাবা শরীফ যাওয়ার দরকার নেই, ইসাহাক সিদ্দিকী বলে মদিনা শরীফ যাওয়ার দরকার নেই। এটা ঠিক করো, সারদা তাজপুরি গ্রাম, মাটির দেওয়াল, ঘরের চাল, অ্যালবেস্টারের চাল, টিনের চাল, ওই ঘরে শুয়ে থাকবে। রাতের অন্ধকারে কাবার কাবা মদিনাওয়ালা আপনার বাড়িতে হাজির হয়ে যাবে। আরো জোরে বলে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে দিয়ে, পাগড়ি রেখেছে, পাগড়ি লাগিয়ে পাঞ্জাবিতে বেরিয়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। আপনার নাম কি? আমার খালের ভাই ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। কি যাচ্ছে? জোরে বলেন, জোরে বলেন। কারণ মাথায় পাগড়ি আছে, দাঁড়ি আছে, পাঞ্জাবি আছে, এমনি ভাবছে মুফতি সাহেব যাচ্ছে। খবর নিয়ে দেখো পাক্কা চোর একটা। যদি বলেন কেন? বাবার একটা ছেলে শখ করে নাম রেখেছে আবু বকর, বাবার একটা ছেলে শখ করে নাম রেখেছে মঈনুদ্দিন, বাবার একটা ছেলে শখ করে নাম রেখেছে আব্দুল কাদের। নাম শুনলে জান ঠান্ডা হয়ে যাবে। খাবি কি? ঝাঁঝে মরে যাবে। নাম দেখ আবু বকর, গাছে কাঁটার গোপে তেল ফুরফুরাই যায়। আবু বকর দাদা হুজুর হয়ে ফিরে আছে, আর এই গ্রামের আবু বকর বিড়ি টেনে বেড়াচ্ছে। আজমির শরীফে যাও, মঈনুদ্দিন খাজা গরিবে নামাজ হয়ে শুয়ে আছে, আর এই গ্রামের মঈনুদ্দিন দাড়ি চেঁচে বেড়াচ্ছে। নাম মঈনুদ্দিন। এটা কন্ডিশন। বাগদাদ যাও, আব্দুল কাদের গৌসুল আজম হয়ে শুয়ে আছে, আর এই গ্রামে আব্দুল কাদের লোকের বাঁশ দিয়ে বেড়াচ্ছে। বলে ঠিক বলে ভুল কথা বলেন কেন? ওষুধ লাগাবে কোথায়? গোটা শরীরটাই তো ঘা। বাম হাতে লাগালে ডান হাত ফাঁকা হয়ে যাচ্ছে, আর ডান হাতে লাগালে পিঠ ফাঁকা। গতর হয়েছে বড়, আর গায়ের জামা হয়েছে ছোট। টেনে টুনে টেনে টুনে ডান দিকটা ঢাকা দিচ্ছে, বাম দিকে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। আবার টেনে টুনে বাম দিকে ঢাকা দিচ্ছে, ডান দিকে হুগলি শুরু দেখা যাচ্ছে। এটা কন্ডিশন ভাব। জুম্মার দিন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব পিছনে গিয়ে মুসল্লি বসে আছে। ইমাম সাহেব মনে আছে আল্লাহু আমিন, পিছনে মুসল্লি এত কান্না কাঁদছে, চোখের কোণে পানি টপকে গাল বেয়ে গোপের উপর থেকে পড়ে, দাঁড়ি থেকে পড়ে জামাই পড়ছে। কান্না দেখলে মনে হবে বিরাট আল্লাহ মাহবুব বান্দা। খবর নিয়ে দেখো আলকেটে পরের জমিতে 1.5 হাত গলিয়ে দিয়ে বসে আছে। ঠিক বলেন ভুল কথা বলেন না কেন? ফুরফুরায় গেছে, আপনার রেগে যান না? আর কিছু করার নাই। ফুরফুরা গেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে ভাই ভালো আছে। মাথায় ফুল নামতে যাই, মাথায় ফুল দিচ্ছি। ও হুজুর গেছে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? যে হুজুর হুজুর জানে না সেটা কি করে ফুল দিচ্ছে। খবর নিয়ে দেখো বড় ভাই 10 বছর আগে ছোট ভাইকে ফাঁকি দিয়ে বসে আছে। ঠিক বলে ভুল বলছে, কথা বলেন না কেন? এটা কন্ডিশন। ফেরেশতার মনে হচ্ছে সব ভাই একে দিয়ে। খুব ফেরেশতা হচ্ছে। আবু জাহেল ভাই খাবে,
শয়তান দেখলেও ভয় খাবে, অত সহজ নয়। এটা কন্ডিশন আমাদের। আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে হবে সূর্য মাথার এক হাত ডুবে, সূর্যের বেলা মুখ হবে, মানে নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ের ঘাম এখানে হাতে পর্যন্ত হবে, মানে কোমর পর্যন্ত হবে, মানে বুক পর্যন্ত হবে, কেউ হাতে তুমি কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে, আমার আল্লাহ হিসাব দেবে। আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ ওই দিন মিজানের সামনে দাঁড়াবো, আমি আল্লাহ বিচার করবো, আমি আল্লাহ হিসাব নেবো। বান্দা শুনে রেখে দে, আমি আল্লাহ নামাজ থেকে বিচার করবো না, রোজা থেকে বিচার করবো না, মাওলানা থেকে বিচার করবো না, ইমাম থেকে বিচার করবো না, বেদাতা থেকে বিচার করবো না। বান্দা শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে আসরে আমি আল্লাহ অন্তরটা থেকে বিচার করবো, কারণ অন্তরটা পরিষ্কার হবে, অন্তরে হিংসা থাকবে না, অন্তরে ময়লা থাকবে না। আমি আল্লাহ আমার জান্নাতি বানিয়ে দেবো। আরো জোরে বলে, মাইকে আওয়াজ বাড়া, ছুঁড়ে ফেলতে হবে মাইকে বলে, মারা হলে মাইকে কারবারে করে আসেন। বিচার কোনটা দেখে হবে? যেরকম এটা দেখে, এটা নয়। এটার নাম কি? কথা বলে না কেন? আমার গালে আছে না নাই? জোরে বলেন। মোদির গালে আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? খুব বড় ইমানদার, হ্যাঁ না বলছে হ্যাঁ। বাচ্চারা বলো, বাচ্চা স্কুলে এদিকে দেখবে, বাচ্চা জিজ্ঞেস করতো, আমি এখানে বলতো, আমি এদিকে জিজ্ঞেস করছি, বাচ্চা নেই কেউ। অত সহজ নয়, এমএ পাস করা বেরোন আছে, শুধু মুনি সাহেব নয়, ফাজিল পাস করি, কামাল পাস করি, এমএ করা আছে। যে এটার নাম কি? জুব্বা বা পাঞ্জাবি। আমার গায়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ে আছে না নাই? খুব বড় সুবিশাল, হয় কিনা? যাও সুবিশাল, আপনারা পাঞ্জাবি, মাইকের আওয়াজ ঠিক করে করছি, এখানে এসে বসে এসে শুনে যাওয়া বসে। আমার একদিন নয় করছি, আমার নামাজ। পাঞ্জাবি তার গায়ে বড় আছে, দাড়িটাও বড় আছে। মাইকটা যদি ঠিক না হয়, বাপ আমার প্রবলেম। এখানে শুনতে পাচ্ছেন কিছু? নেই বল, শুনতে পাচ্ছি এখানে। আমি না শুনলে আমি কি বলবো আপনাদের ঘরে? আমার একদিন নয়, আমার বছরের 9 মাস। ডেট নিয়ে আমার কন্ডিশন নেই। আমার ডেট বাড়িতে গেছে, একটা ডেটকে এদিক ওদিক করে জলসা লিয়া। মাইক যদি গন্ডগোল হয়, বাইচান্স গলা বসে গেলে কি হবে? সর্বনাশ। প্রতিদিন দূরে দূরে জলসা, মাইক ঠিক করে করছি, মাইক ঠিক করো। কেন ঘাটছিলে? ঠিকই ছিল মাইক, হ্যাঁ শুধু বুঝাচ্ছ। বাঙালি হাত তো, হাতে কাড়ারি পড়েছে, মেরেছে কপালে। আসেন ভালো করে বোঝো। থাক আর হাত দিন, আসেন। তাহলে কিয়ামতের বিচার এটা দেখে হবে না, এটা দেখে হবে না। কোনটা দেখে হবে? এটা দেখে। এটা ঠিক করেন। এটা যার এইটা ক্লিয়ার, তার জান্নাতে যাবার রাস্তাটা ক্লিয়ার। জোরে বলুন।
আমার আল্লাহ বলে বান্দা শুনে রেখে দে, ওই দিন আমি আল্লাহ আর একটা জিনিসকে দেখবো, মোহাম্মদ যার হয়ে বলবে, মোহাম্মদ যার ওকালতি করবে, মোহাম্মদের সাপোর্ট করবে, আমি আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দেবো। কোন মোহাম্মদ? আম্মা জান আমিনা বলে আমার ছেলে মোহাম্মদ যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, আমি আমিনা দেখছি একটা আলো পড়ে আছে। বলতে পারে না, একটা লম্বা আলো পড়ে আছে, চারটে মেয়ে ঘুরছে, আমি আমিনা আলোটাকে নিয়ে ঘাঁটছি, ঘাঁটতে ঘাঁটতে আলোটা রেখে দিয়ে যে আকাশের দিকে তাকিয়েছি, আমার আল্লাহ পাক আমাকে 7 তবক আসমানটা চামড়ার চোখে দেখাতে লেগেছে। যেহেতু আম্মা জান আমিনা আরো বলে, আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে ছিল, আমি আমিনা বুঝতেই পারিনি, মাঝে মাঝে আমার পেটটা ফেটে একটা আলো বেরোতো। জোরে বলে, আমি আলোটা ঘাঁটতাম, ঘাঁটতে ঘাঁটতে আলো রেখে দিয়ে যে আকাশের দিকে তাকাতাম, আমার আল্লাহ আমাকে 8টা জান্নাত চামড়ার চোখে দেখাতেন। জোরে বলবে না, কিয়ামতের ময়দানে হবে, সূর্য মাদের এক হাত উঁচুতে, সূর্যের 12টা মুখ হবে, মানু নাফসি নাফসি করবে, চোখের পানি গায়ে ঘামে, কারা হাঁটু পর্যন্ত হবে, কারা কোমর পর্যন্ত হবে, কারা বুক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু, কেউ সাঁতার কাটবে। আমার আল্লাহ মিজানের সামনে দাঁড়াবে, আমার আল্লাহ বিচার করবে। ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান হবে, ওই কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান, হাজী সাহেবরা চিন্তা জানতে পারবে। আরাফাতের ময়দানটা এত কঠিন ময়দান, আরাফাতের ময়দানে দাঁড়াবে, কিয়ামতের ময়দানে গলে মরে পড়ে যায়, কিয়ামতের সঙ্গে আরাফাতের ময়দানে মিলেছে। কিয়ামতের ময়দানটা এত কঠিন ময়দান, ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, স্বামী স্ত্রীর হবে না, স্ত্রী স্বামীর হবে না, ভাই বোনের হবে না, বোন ভাইয়ের হবে না, কেউ কার নয়, কেউ কার নয়। মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ঈসা রূহুল্লাহ নফসি নফসি, ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ইসমাইল জবিউল্লাহ নফসি নফসি, ইউসুফ সিদ্দিকুল্লাহ নফসি নফসি, দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ইয়াকুব নবী নফসি নফসি, ইউনুস নবী নফসি নফসি, ইদ্রিস নবী নফসি নফসি, ইহইয়া নবী নফসি নফসি, নূহ নবী নফসি নফসি, লূত নবী নফসি নফসি। একমাত্র আমার নবী পাক, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। আর জোরে একমাত্র আমাদের হলো আমার মদিনাওয়ালা। জোরে বলবে না, জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে? কথা বলে না কেন? যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা থাকে, খোদার কসমকে বলে যাচ্ছি, মদিনা এলাকা চলে যান, মদিনা এলাকায় যান। যে মদিনা এলাকাতে গেল সে জান্নাতি হয়ে গেল। জোরে বলে, কাবাতে নিজে বলে দিয়েছে, আমি ছিলাম, আমি কাবা, আমার মধ্যে এত বাজে জায়গা পৃথিবীতে একটাও ছিল না, আমি কাবা, আমার এত রাত জায়গা পৃথিবীতে একটাও ছিল না। কারণ